নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর একাদশ পরিচ্ছেদ। চলুন শুরু করি। এদিনের ব্যাপারটি এই রূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতে সাতখানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপে তলায় পুণ্যিপুকুরে ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ইত্যাদি ছড়াইয়া দিয়াছিল। ভিজা মাটিতে সেগুলি অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট বোক পুঁতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া, এই মন্ত্রটা বলে চল এক জায়গায় যাব। কোথারে দিদি? চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। পুণ্যিপুকুর পুষ্পমালা, কে পূজে রে দুপুর বেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। অপু দাঁড়াইয়া শুনিতেছিল। বিদ্রুপের ভঙ্গিতে হাসিয়া বলিল, ই। দুর্গা ছড়া থামাইয়া ঈষৎ লজ্জা মিশানো হাসির সঙ্গে বলিল, তুই ওরম করছিস কেন? যা এখান থেকে, তোর এখানে কি? যা। অপু হাসিয়া চলিয়া গেল। যাইতে যাইতে আবৃত্তি করিতে লাগিল, আমি সতী লীলাবতী, ভাই বোন ভাগ্যবতী, হিহি, ভাই বোন ভাগ্যবতী, হিহি। দুর্গা বলিল, তোমার বড় ইয়ে হয়েছে না? মাকে বলে তোমার ভ্যাংচানো বার করবো এখন। ব্রত অনুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল, গড়ের পুকুরে অনেক পানফল হয়ে আছে, ভোদার মা বলছিল, চল নিয়ে আসি। গ্রামের একেবারে উত্তরাংশে চারিধারে বাঁশবন ও আগাছা এবং প্রাচীন আম কাঁঠালের বাগানের ভিতর দিয়া পথ। লোকালয় হইতে অনেক দূরে গভীর বন যেখানে শেষ হইয়াছে, সেখানে মাঠের ধারে মজা পুকুরটি। কোনো কালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারদের বাড়ির চতুর্দিকে যে গড়খাই ছিল, তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে। কেবল এইখানটিতে 12 মাস জল থাকে। ইহারই নাম গড়ের পুকুর। মজুমদারদের বাড়ির কোনো চিহ্ন এখন নাই। সেখানে পৌঁছিয়া তারা দেখিল, পুকুরে পানফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখ তো খুঁজে, তাই দিয়ে টেনে টেনে আনবো। পরে সে পুকুর ধারে ঝোপের শেওড়া গাছ হইতে পাকা শেওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইয়া বলিল, ও দিদি, ও ফল খাসনি? দূর, আশাওড়ার ফল কি খায় রে? ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল, আয় দেখি, দেখ দেখি খেয়ে, মিষ্টি যেন গুড়। কে বলেছে খায় না? আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে বলে পাগল হয়, আমায় একটা দে দিকি দিদি। পরে সে খাইয়া মুখ একটু কাচুমাচু করিয়া বলিল, একটু একটু তেতো যে দিদি। তা একটু তেতো থাকবে না? তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে। জিহ্বা ইহাদের নতুন, তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে
তুচ্ছ বনগাছ হইতে মিষ্টরস আহরণরত এইসব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফুল ফল মধুতে ভরাইয়া রাখেন। খানিকটা পরে দুর্গা পুকুরের জলে একটু নামিয়া বলিল, কত নালফুল রয়েছে অপু, দাঁড়া তুলছি। জলে আরও নামিয়া সে দুইটি ফুলের লতা ধরিয়া টানিল, ডাঙায় ছুড়িয়া দিয়া বলিল, ধর অপু। অপু বলিল, পান ফল তো খুব জলে, ওখানে যাবি কি করে দিদি? দুর্গা একটি কঞ্চি দিয়া দূর জলের পান ফলের গাছগুলো টানিবার চেষ্টা করিয়া পারিল না। বলিল, বড্ড গড়ানো পুকুর রে, গড়িয়ে যাচ্ছি ডুব জলে, নাগাল পাই কি করে? তুই এক কাজ কর, পেছন থেকে আমার আঁচলটা ধরে টেনে রাখ দেখি, আমি কঞ্চি দিয়ে পান ফলের ওই ঝাঁকটা টেনে আনি। বনের মধ্যে হলদে কি একটা পাখি ময়না কাটা গাছের ডালের আগায় বসিয়া পাতা নাচাইয়া ভারী চমৎকার শীষ দিতেছিল। অপু চাহিয়া চাহিয়া দেখিয়া বলিল, কি পাখি রে দিদি? পাখিটা কি এখন থাক, ধর দেখি বেশ করে আঁচলটা টেনে, গড়িয়ে যাব জোর করে। অপু পিছন হইতে আঁচল টানিয়া রহিল। দুর্গা পায়ে পায়ে নামিয়া যত দূর যায় কঞ্চি আগাইয়া দিল। কাপড় চোপড় ভিজিয়া গেল, তবু নাগাল আসে না। আরও একটুখানি নামিয়া আঙুলের আগায় মাত্র কঞ্চিখানাকে ধরিয়া টানিবার চেষ্টা করিল। অপু টানিয়া ধরিয়া থাকিতে থাকিতে শক্তিতে আর কুলাইতেছে না দেখিয়া পিছন হইতে হাসিয়া উঠিল। হাসির সঙ্গে আঁচল ঢিলা হওয়াতে দুর্গা জলের দিকে ঝুঁকিয়া পড়িল, কিন্তু তখনই সামলাইয়া হাসিয়া বলিল, দূর, তুই যদি কোনো কাজের ছেলে, ধর ফের। অতি কষ্টে একটা পান ফলের ঝাঁক কাছে আসিল। দুর্গা কৌতূহলের সহিত দেখিতে লাগিল কতগুলি পান ফল ধরিয়াছে। পরে ডাঙায় ছুড়িয়া দিয়া বলিল, বড্ড কচি, এখনো দুধ হয়নি মধ্যে, আরেকবার ধর তো। অবু আবার পিছন হইতে টানিয়া ধরিয়া রহিল। খানিকটা থাকিবার পর সে দিদি ঝুঁকিবার সঙ্গে সঙ্গে টানের চোটে আবার দুই এক পা জলের দিকে আগাইয়া আসিতে লাগিল। পরে কাপড় চোপড় ভিজিয়া যায় দেখিয়া হাল ছাড়িয়া হি হি করিয়া হাসিয়া উঠিল। দুর্গা হাসিয়া বলিল, দূর। ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া পুকুর প্রান্তের নির্জন বাঁশবাগান মুখরিত হইতে লাগিল। দুর্গা বলিল, এতটুকু যদি তোর জোর থাকে গায়ে, গাবের ঢেকি কোথাকার। খানিকটা পরে দুর্গা জলে নামিয়া আর একবার চেষ্টা করিয়া দেখিতেছে। অপু ডাঙায় দাঁড়াইয়া আছে। এমন সময় অপু পাশের একটি শেওড়া গাছের দিকে আঙুল দিয়া দেখাইয়া চেঁচাইয়া উঠিয়া বলিল, দিদি দেখ কি এখানে। তারপরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জল হইতে জিজ্ঞাসা করিল, কি রে? পরে সেও উঠিয়া ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণে মাটি খুঁড়িয়া কি একটা বাহির করিয়া কোচার কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে। হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দিদি, চকচক করছে। কি জিনিস রে? দুর্গা হাতে লইয়া দেখিল গোল মতো একদিক ছুচালো পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেউ দেখিতেছে কিনা। চুপি চুপি বলিল, অপু, এটা বোধহয় হিরে, চুপ কর, চেঁচাস নে। পরে সে ভয়ে ভয়ে আর একবার চারিদিকে চাহিয়া দেখিল। অপু দিদির দিকে অবাক চাহিয়া রহিল। হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে। মায়ের মুখে, দিদির মুখে রূপকথা রাজপুত্র রাজকন্যার হীরামুক্তার অলঙ্কারের ঘটা সে অনেকবার শুনিয়াছে, কিন্তু হীরা জিনিসটা কিরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণা ছিল। তাহার মনে হইত হীরা দেখিতে মাছের ডিমের মতো, হলদে হলদে, তবে নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না।
পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা, একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা। গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল, দেখো দেখি কি এটা মা। সর্বজয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। দুর্গা চুপি চুপি বলিল, মা, এটা ঠিক হিরে নয়? সর্বজয়ারও হীরাক সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নহে। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি হিরে? দুর্গা বলিল, মজুমদারেরা বড়লোক ছিল তো মা, ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল, পিসি গল্প করত। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এ ঠিক মা হিরে। সর্বজয়া বলিল, আগে উনি আসুন, ওকে দেখাই। দুর্গা বাহিরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হিহি করিয়া হাসিল। ছেলে মেয়ে চলিয়া গেলে জিনিসটা বাহির করিয়া সর্বজয়া ভালো করিয়া দেখিতে লাগিল। গোল মতো ধার কাটা ও পল তোলা, এক মুখ ছুচালো, যেন সিঁদুর কৌটার ঢাকনির ওপরটা, বেশ চকচকে। সর্বজয়ার মনে হইল যেন অনেক রকম রং সে ইহার মধ্যে দেখিতে পাইতেছে, তবে কাজ যে নয় ইহা ঠিক। এরকম ধরনের কাজ সে কখনো দেখিয়াছে বলিয়া তো মনে হয় না। হঠাৎ তাহার সমস্ত গা দিয়া যেন কিসের স্রোত বহিয়া গেল। তাহার মনের এক কোণে নানা সন্দেহের বাধা ঠেলিয়া একটা গাঢ় দুরাশা ভয় ভয় একটু উকি মারিল। সত্যি যদি হিরে হয় তাহলে? হীরক সম্বন্ধে তাহার ধারণাটি পরশ পাথর কিংবা সাপের মাথার মণি জাতীয় ছিল, কাহিনীর কথা মাত্র। বাস্তব জগতে বড় একটি দেখা যায় না, আর যদি বা দেখা যায় তবে দুনিয়ার ঐশ্বর্য বোধহয় এক টুকরা হীরার বদলে পাওয়া যাইতে পারে। খানিকটা পরে একটি পুটুলি হাতে হরিহর বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো, এদিকে এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? দুর্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি? হরিহর খানিকটা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলিল, কাচ, না হয় পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি নে। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল। কাজ হইলে তাহার স্বামী কি চিনিতে পারিত না? পরে সে চুপি চুপি যেন পাছে স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায় এই ভয় বলিল, হিরে নয় তো? দুর্গা বলছিল মজুমদারদের বাড়ির ঘরে তো কত লোক কতকে কুড়িয়ে পেয়েছে, যদি হিরে হয়? হ্যাঁ, হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল, তুমিও যেমন। তাহার মনে মনে ধারণা হইল ইহা কাজ। পরেক্ষণে কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে, বলা যায় কি। মজুমদারেরা বড় লোক ছিল, বিচিত্র কি যে হয়তো তাহাদেরই গহনায় টহনায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথায় বলে, কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আনি। রাধিতে রাধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল, দোহাই ঠাকুর, কত লোক তো কত কি কুড়িয়েই পায়, এই কষ্ট যাচ্ছে সংসারে বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিও দোহাই ঠাকুর। তাহার মনের মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল, বাবা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বলল, তখনই আমি বললাম এ কিছুই নয়। গাঙ্গুলি মশাই জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন। তিনি দেখে বললেন, এরকম বেলোয়ারি কাজ, ঝাল লণ্ঠনে ঝুলোনো থাকে। রাস্তাঘাটে যদি হিরে জহরত পাওয়া যেত তাহলে তুমিও যেমন।